হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। আজকে অনেক দিন পর একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ভাপা ঝাল পিঠে। তো কীভাবে বানাচ্ছি দেখে নিই, চলুন। প্রথমে আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে সাইজ করে কেটে নিলাম, একেবারে ছোট ছোট। তারপর ফুলকপি, এই ফুলকপিটাকে বড় বড় করে সাইজ করে এটাকে হলুদে ভাপিয়ে রেখেছিলাম, হলুদ দিয়ে। তো এবার এটাকেই কেটে কেটে ছোট ছোট পিস করে নেব। মোটাগুলো বাদ দিয়ে দেবো, ওগুলো খুব মুখে লাগলে খারাপ লাগবে, তো যে শুধু ফুলগুলোই নেওয়া হবে। তো চলুন, এই যে মোটাগুলো বাদ দিয়ে দিলাম, এবার শুধু ফুলগুলোই নেওয়া হচ্ছে। ফুলকপিগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। এবার লঙ্কাটা আমি একটা লঙ্কায় দিয়েছি, খুব বেশি ঝাল আমরা খাই না, তো একটা লঙ্কাকেই চিড়ে দিয়েছি। তো আমার কাটাকুটি মোটামুটি সব রেডি হয়ে গেল, আলু, ফুলকপি আর কাঁচা লঙ্কা। তো এবার রান্নাটা শুরু করা যাক। তো পুর বানানোর জন্য প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপর জিরেটা হালকা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। এরপর একে একে সবজিগুলো সব দিয়ে দেবো। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম হলুদে। এরপর কাঁচা লঙ্কা আর আলু সব সবজি একসাথে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হালকা করে ফ্রাই করে নিচ্ছি মশলা দেওয়ার আগে, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপর আমি একে একে মশলা এর মধ্যে অ্যাড করব। আসলে কড়াইটা আমার ছোট হয়ে গেছে, ওই জন্য ঠিক ভালো করে নাড়াতে গেলে পড়ে যাচ্ছে এদিক ওদিক। একটু হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো নুন। নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা যেহেতু নিরামিষ হচ্ছে, আদা বাটা, হিং এগুলো একটু লাগে, গন্ধটা খুব সুন্দর হয়। আর সব থেকে ভালো হচ্ছে এই পুরটা যেটা বানাচ্ছেন, এটা আপনারা মনে করুন ইচ্ছা হলে তো আপনারা তরকারি রুটির সাথেও খেতে পারেন। এর মধ্যে আমি কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম একটু কালারের জন্য। এই পুরটা মানে এই তরকারি বলুন, এই পুরটা বলুন, আপনার রুটির সাথে খেলেও ভালো লাগবে, মানে ভালোই টেস্ট হয়েছিল। এরপর দিয়ে দিচ্ছি হিং। আমি এভারেস্টের হিং দিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো হিং দিতে পারেন। এবার জল দিয়ে দিলাম এর মধ্যে। আমার মশলা টশলা সব ভাজা হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্যই জলটা দেব, আলু আর ফুলকপিটা। এরপর এটাকে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে 5-10 মিনিটের জন্য হতে দেব। গ্যাস কমিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5-10 মিনিটের জন্য হোক। ততক্ষণ আমরা এর ওপরের লেয়ারটা বানিয়ে নিই। প্রথমে আমি এটা আমার 1 কাপ মেজারিং কাপের, এখানে আমি 2 কাপ মতো চালের গুঁড়ো দেব। এটা আতপ চালের গুঁড়ো। আমি মেজারিং কাপে করছি, আপনার যদি মেজারিং কাপ না থাকে বাড়িতে যে কোনো কাপের একটা মাপ নিয়ে করলেও হবে, কারণ ওই মাপেই জল দিতে হবে, তো ওই জন্য কাপের মাপটা দরকার, কাপ বা বাটি যাই হোক। আমি এখানে 2 কাপ মতো চালের গুঁড়ো নিলাম। এরপর আমি এখানে এই এই কাপের মাপেই, সেম কাপের মাপেই আমি 2.5 কাপ জল নেব। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে গ্যাসের মধ্যেই আমি কড়াইতেই আমি জলটা নিয়ে নিচ্ছি ডাইরেক্ট।
এই যে আমার 2.5 কাপ মতো জল নেওয়া হয়ে গেছে। আমি 2.5 কাপ জল দিয়ে দিয়েছি। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম যাতে এটা ভালো করে ফুটতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন। খুব বেশি নুনের দরকার নেই, জাস্ট টেস্ট হওয়ার মতো একটুখানি নুন দিয়ে দিলেন। আর এরপর দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে টেস্টটাও ভালো হয় আর জিনিসটা নরমও হয় ওপরের লেয়ারটা। জল আমার ভালো করে ফুটে গেছে। এবার আমি চালের গুঁড়োটা যেটা মেপ করে রেখে দিয়েছিলাম, মাপ করে ওটা দিয়ে দিলাম। ভালো করে জলের সাথে মিশিয়ে নেব চালের গুঁড়োটা। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা একটা ডলা টাইপের হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার এটাকে ভালো করে মাখতে হবে, একটু ঠান্ডা হতে দিতে হবে যাতে হাত লাগানো যায়, ওরকম ভাবে ঠান্ডা হতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলে আবার হবে না। তো এই করতে করতে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে। আর একটু জল আছে, এই জলটা পুরোটা টেনে নিলে এই দেখুন আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার শুকনো শুকনো হয়ে গেছে। এবার তরকারিটাও নামিয়ে নেব। নামানোর আগে একটুখানি চিনি, একটুখানি এই যে বাদাম, এই বাদামটা আমার শুকনো খোলায় ভাজাই ছিল, ওই বাদামটাই দিয়ে দিলাম। আর নামানোর আগে একেবারে লাস্টে একটুখানি বেশি করে ভাজা মশলা দিয়ে দেবো। ভালো করে বাদাম ফাদাম গুলো মিশিয়ে নিলাম। এরপর একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে বেশ গন্ধটাও ভালো লাগে, টেস্টটাও খুব সুন্দর আসে। ভাজা মশলাটা আমি একটু বেশিই দিলাম, একটু বেশি আমি ভাজা মশলাটা পছন্দ করি তাই। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো এবার ভাপা পিঠের পুরটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এই চালের গুঁড়োটাকে, মানে চালের যেটা ডো বানিয়েছিলাম, এটা খুব ভালো করে মাখতে হবে। হালকা ঠান্ডা হবে তাতে, মানে একটু গরম থাকতে থাকতে এটা মাখতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে তখন ভালো করে মাখা হবে না। একেবারে নরম করে মাখতে হবে। হাতে লেগে লেগে যাচ্ছিল বলে আমি একটুখানি হাতে ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে এবার পুরোটাকে ভালো করে মেখে নেব, যেরকম করে ময়দা মাখে ওইভাবেই মেখে নেব। তো আপনারা ভাবতেই পারেন পৌষ মাস চলে গেল, তা এখন কেন পিঠে খাচ্ছে। আসলে পৌষ মাসে আমার পিঠে করাই হয়নি, ওই জন্য এখনই বানিয়ে খাওয়া হচ্ছে। ঝাল পিঠেই বানালাম। তো চলুন কিভাবে বানানো হচ্ছে এবার দেখিনি। প্রথমে একটা লেচি করে নিলাম। বড় করেই লেচিটা করতে হবে, কেন খোলটা একটু মোটাই হবে। বাটি শেপ করে নিচ্ছি। তো আমার খুব একটা ভালো শেপ হয় না, না বাটি না পুলির। তো একটু আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। তো আমি পুরটা দিয়ে দিলাম ভেতরে। আর এরপর এর মধ্যে আমি সাইডে ভালো করে চালের গুঁড়োটা লাগিয়ে দেবো। এবার আস্তে আস্তে পিঠাটাকে মুখটা বন্ধ করে দিতে হবে। বেশি বেশি করে চালের গুঁড়ো লাগাতে পারেন যাতে মুখটা ভালোভাবে সিল হয়। তো আমার পিঠেটা দেখতে খুব একটা ভালো হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিল। তো আপনিও দেখুন। আসলে আমি খুব একটা ভালো বানাতে পারি না, পিঠের শেপ দিতে পারি না। অনেক অনেক রকম ভাবে শেপ দেয়, আমি অতটা ভালো পারি না। তো এই যে একখানাই আমি করে দেখালাম, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো এই যে আমার যেহেতু মোমো মেকার ছিল, তো আমি মোমো মেকারেই করছি। আর আপনাদের বাড়িতে যদি মোমো মেকার না থাকে, নিচে একটা কড়াই বা হাঁড়িতে একটা জল নিয়ে ওপরে ওই ছোট ছোট ফুটো দেওয়া থালাগুলো আছে, ওর ওপর থালাটা রেখে
পিঠেগুলো ভাপিয়ে নিতে পারেন। আমার মোমো মেকার ছিল বলে এটাতেই করছি। তো মোমো মেকারে আমি নিচের লেয়ারটাতে একেবারে হাফেরও কম জল দিলাম। আর এরপর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে নুন। নুন দিয়ে দিলাম। এবার জলটাকে আমি ভালো করে ফুটতে দেবো। গ্যাস বাড়িয়ে দিয়েছি, ভালো করে জলটা ফুটুক। ভালো করে জলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে দেবো। তার আগে এই যে ওপরে যে ঢাকাটা আছে, ঢাকাটাতে একটা কাপড় বা একটা রুমাল আমি জড়িয়ে দিলাম, যাতে ওপরের লেয়ার থেকে জল না পড়ে। আর একটুখানি ঘি ব্রাশ করে দিলাম। ঘি ব্রাশটা ফার্স্ট টাইম করলেই যথেষ্ট, আর বারবার আর করার দরকার নেই। এই যে আমি 5টা অ্যাট এ টাইম বসাচ্ছি। আমার মোমো মেকারটা ছোট, ওই জন্য 5টা বেশি ধরলো না। তো আমি 5টাই বসাচ্ছি অ্যাট এ টাইম। এইগুলো স্টিম হবে। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে পুরোটা ভালোভাবে স্টিম হতে। তো গ্যাস কমিয়ে দিয়েছি একদম। গ্যাস কমিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম হবে। আমার 20 মিনিট হয়ে গেছে। এরপর আমার এগুলো একে একে নামিয়ে নেব। একটু ঠান্ডা হতে দিতে হবে, মানে সঙ্গে সঙ্গে গ্যাস থেকে নামানো যাবে না, কারণ নরম হয়ে থাকে তো। একটু ঠান্ডা হওয়ার পর এটা নামিয়ে নিলে খেতেও ভালো লাগে, আর খুব ভালোভাবে উঠেও যায়। আমি একখানা কেটে দেখালাম, দেখুন কত সফট হয়েছে, আর খেতেও খুবই ভালো হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে জানাবেন কমেন্টে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।